NSOU বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে অনার্স নিলে পড়াশোনা সহজ হবে? আপনি কি NSOU তে ভর্তি হতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোন সাবজেক্ট নিলে পড়াশোনা তুলনামূলকভাবে সহজ হবে? বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এতগুলো সাবজেক্টের মধ্যে কোনটা আপনার জন্য ভালো? সবচেয়ে বড় প্রশ্ন, NSOU তে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ? এই প্রশ্নের উত্তর কিন্তু সবার জন্য এক নয়, কারণ একটি সাবজেক্ট একজনের কাছে সহজ মনে হতে পারে, আবার ওই একই সাবজেক্ট অন্যজনের কাছে কঠিন মনে হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি সহজভাবে আলোচনা করব কোন সাবজেক্টে কি ধরনের পড়াশোনা করতে হয়, কোন সাবজেক্ট কার জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু সহজ শুনে সাবজেক্ট কেন বেছে নেওয়া ঠিক নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটি সিম্পল সাবজেক্ট সিলেকশন ফর্মুলা দেব, যেটা ব্যবহার করে আপনি নিজের জন্য সাবজেক্ট বেছে নিতে পারবেন। সহজ সাবজেক্ট বলতে আসলে কি বোঝায়? প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা, NSOU তে এমন কোনো সাবজেক্ট নেই যেটাকে অফিসিয়ালি সবচেয়ে সহজ বলা হয়েছে। সাবজেক্ট সহজ না কঠিন এটা অনেকটাই নির্ভর করে আপনার আগ্রহ, আগের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, লেখার দক্ষতা, মুখস্থ করার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা এবং নিয়মিত পড়াশোনা করার উপর। যেমন আপনি যদি বাংলা পড়তে ও লিখতে খুব ভালোবাসেন, তাহলে আপনার কাছে বাংলা অনেক সহজ মনে হতে পারে। আবার যদি কেউ পলিটিক্যাল সায়েন্সের বিষয়গুলো বেশি পছন্দ করেন, তাহলে তার কাছে রাষ্ট্রবিজ্ঞানই বেশি কমফোর্টেবল হতে পারে। তাই শুধু ভিডিও দেখে এই সাবজেক্ট সবচেয়ে সহজ তাই আমি এটাই নেব, এভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আপনার নিজের স্ট্রেংথ এর সঙ্গে সাবজেক্টটা ম্যাচ করছে কিনা সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলা অনার্স। প্রথমে আসি বাংলা বিষয়ে। আপনার যদি বাংলা ভাষা, সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস এবং সাহিত্যিকদের বিভিন্ন লেখা পড়তে ভালো লাগে, তাহলে আপনার জন্য বাংলা একটি বেস্ট অপশন হতে পারে। বাংলায় সাধারণত সাহিত্যভিত্তিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন লেখক, সাহিত্যকর্ম, সাহিত্য ইতিহাস এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করতে হয়। কার জন্য বাংলা ভালো? যাদের বাংলা লিখতে ভালো লাগে, বাংলা পড়তে স্বচ্ছন্দ, বড় উত্তর নিজের ভাষায় লিখতে পারেন, সাহিত্য সম্পর্কে আগ্রহ আছে, তাদের জন্য বাংলা তুলনামূলকভাবে কমফোর্টেবল হতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, বাংলা মানে শুধু গল্প, কবিতা পড়ে পরীক্ষা দেওয়া নয়। অনার্স লেভেলের পড়াশোনায় বিষয়কে বুঝে উত্তর দিতে হয়, তাই বাংলা নিলে নিয়মিত পড়াশোনা করতে হবে। ইংলিশ অনার্স। এবার আসি ইংলিশ অনার্সের কথায়। অনেকেই মনে করেন ইংলিশ অনার্স মানেই খুব কঠিন, আবার কেউ ইংলিশ ভালো জানলে এই সাবজেক্টকে বেশ ইন্টারেস্টিং মনে করতে পারেন। ইংলিশ অনার্স নেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ইংলিশ রিডিং এবং রাইটিং কতটা ভালো, কারণ ইংলিশের বিভিন্ন টেক্সট বুঝতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ইংলিশেই উত্তর লিখতে হয়। কার জন্য ইংলিশ ভালো? যাদের ইংলিশ পড়তে ভালো লাগে এবং ইংলিশের রাইটিং ভালো, গ্রামার ও ভোকাবুলারি মোটামুটি ভালো, লিটারেচার পড়ার আগ্রহ আছে, তাদের জন্য ইংলিশ একটি ভালো অপশন হতে পারে। কিন্তু যদি আপনার ইংলিশ পড়তেই সমস্যা হয়, তাহলে শুধুমাত্র এই সাবজেক্টের ভ্যালু আছে শুনেই ইংলিশ অনার্স নেওয়া একদম উচিত নয়। হিস্ট্রি অনার্স। এবার আসি হিস্ট্রিতে। হিস্ট্রি শুনলেই অনেকের মনে হয় শুধু সাল আর ঘটনা মুখস্থ করতে হবে, কিন্তু অনার্স লেভেলের হিস্ট্রিতে শুধুমাত্র সাল মুখস্থ করার বিষয় নয়। এখানে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, কারণ, ফলাফল এবং ঐতিহাসিক পরিবর্তন বুঝতে হয়। কার জন্য হিস্ট্রি ভালো? যাদের ইতিহাসের বিভিন্ন ঘটনা জানতে ভালো লাগে এবং বিভিন্ন বিষয় গল্পের মতো পড়তে ভালো লাগে, তথ্য মনে রাখতে পারেন এবং বড় উত্তর লিখতে পারেন, তাদের জন্য হিস্ট্রি ভালো অপশন হতে পারে। তবে শুধু মুখস্থ করলেই হবে না, কেন ঘটনা ঘটেছিল, তার প্রভাব কি, সেটাও বুঝতে হবে। জিওগ্রাফি অনার্স। এবার জিওগ্রাফি সাবজেক্ট অনেকের কাছেই ইন্টারেস্টিং হলেও এই সাবজেক্টটিকে সহজ সাবজেক্ট হিসেবে ধরা ঠিক হবে না, কারণ জিওগ্রাফিতে থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি কিছু ক্ষেত্রে ম্যাপ, ডায়াগ্রাম, প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল কম্পোনেন্টও থাকতে পারে, যা আপনার নির্দিষ্ট কোর্স স্ট্রাকচারের উপর নির্ভর করবে। কার জন্য জিওগ্রাফি ভালো? যাদের জিওগ্রাফি ভালো লাগে এবং ম্যাপ বা ডায়াগ্রাম নিয়ে কাজ করতে আপত্তি নেই, পরিবেশ, পৃথিবী, জনসংখ্যা ইত্যাদি বিষয় ভালো লাগে, থিওরি এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল বিষয়ের কাজ করতে আগ্রহ আছে, তাদের জন্য জিওগ্রাফি ভালো হতে পারে। তবে আপনি যদি
প্র্যাকটিক্যাল বা ডায়াগ্রাম বেসড কাজ একেবারেই পছন্দ না করেন, তাহলে আপনার জন্য এই সাবজেক্ট না নেওয়াই ঠিক হবে। পলিটিক্যাল সায়েন্স অনার্স। এবার আসি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে। এখানে রাষ্ট্র, সরকার, সংবিধান, রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন পলিটিক্যাল কনসেপ্ট নিয়ে পড়াশোনা করতে হয়। কার জন্য পলিটিক্যাল সায়েন্স ভালো? যাদের দেশের সরকার এবং সংবিধান সম্পর্কে জানতে ভালো লাগে, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে বিষয়গুলো কানেক্ট করতে ভালো লাগে, থিওরি বুঝে নিজের ভাষায় লিখতে পারেন, বড় ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে পারেন, তাদের জন্য পলিটিক্যাল সায়েন্স একটি ভালো অপশন হতে পারে। আর যারা ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করবেন, তাদের কাছে এই ধরনের বিষয় ইন্টারেস্টিং লাগতে পারে। তবে মনে রাখবেন, শুধু কম্পিটিটিভ এক্সামের কথা ভেবে অনার্স সাবজেক্ট বেছে নেওয়া ঠিক নয়। আপনার গ্র্যাজুয়েশনের মূল পড়াশোনাটাও আপনার ভালো লাগতে হবে। ফিলোজফি অনার্স। এবার আসি ফিলোজফিতে। ফিলোজফি অনেকের কাছে সহজ মনে হয় এবং অনেকের কাছে চ্যালেঞ্জিং, কারণ এখানে শুধু মুখস্থ করলেই সবসময় যথেষ্ট নয়। বিভিন্ন ফিলোজফিক্যাল আইডিয়া, আর্গুমেন্ট এবং বিভিন্ন কনসেপ্ট বুঝতে হয়। কার জন্য ফিলোজফি ভালো? যারা গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবতে ভালোবাসেন, যুক্তি দিয়ে বিষয় বুঝতে পছন্দ করেন, থিওরি বেসড পড়াশোনায় কমফোর্টেবল, নিজের ভাষায় এক্সপ্লেনেশন দিতে পারেন, তাদের জন্য ফিলোজফি ইন্টারেস্টিং হতে পারে। তবে আপনি যদি শুধু মুখস্থ করে পরীক্ষা দিতে চান, তাহলে ফিলোজফি আপনার কাছে তুলনামূলকভাবে কঠিন লাগতে পারে। তাহলে কোন সাবজেক্ট তুলনামূলকভাবে সহজ? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তাহলে কোন সাবজেক্ট নেব? এক কথায় উত্তর দিতে গেলে যে সাবজেক্ট আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড এবং পার্সোনাল ইন্টারেস্টের সঙ্গে সবচেয়ে বেশি মেলে, সেটাই আপনার কাছে সহজ হওয়ার সম্ভাবনা বেশি। উদাহরণ দিয়ে বলি, আপনি যদি বাংলা ভালোবাসেন এবং বাংলা লিখতে পারেন, বাংলা আপনার জন্য ভালো হতে পারে। আপনি যদি ইংলিশে কনফিডেন্ট হন, তাহলে আপনার জন্য ইংলিশ ভালো হতে পারে। আপনি যদি ইতিহাসের ঘটনা পড়তে ভালোবাসেন, তাহলে হিস্ট্রি আপনার জন্য কমফোর্টেবল হতে পারে। আপনি যদি কনস্টিটিউশন, গভর্নমেন্ট এবং পলিটিক্স নিয়ে পড়তে আগ্রহী হন, তাহলে আপনার জন্য পলিটিক্যাল সায়েন্স বেস্ট অপশন হতে পারে। এবং আপনি যদি বিভিন্ন লজিক্যাল বিষয়ে পড়তে ইন্টারেস্টেড হন, তাহলে আপনার জন্য ফিলোজফি বেস্ট অপশন। অর্থাৎ সাবজেক্টের নাম নয়, সাবজেক্টের সাথে আপনার কম্প্যাটিবিলিটিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধু সহজ শুনে সাবজেক্ট নেবেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্নিং, অনেকের বিভিন্ন ভিডিও বা পরিচিত কারোর কাছ থেকে শুনে সাবজেক্ট নির্বাচন করেন। কেউ বলল বাংলা সব থেকে সহজ, কেউ বলল ইতিহাসে কিছুই পড়তে হয় না, আবার কেউ বলল পলিটিক্যাল সায়েন্স খুব ইজি। এইভাবে সাবজেক্ট নির্বাচন করবেন না, কারণ আপনি যে সাবজেক্ট নেবেন তার সঙ্গে দীর্ঘ সময় পড়াশোনা করতে হবে। তাই আগে দেখুন সাবজেক্টটা আপনার কাছে ভালো লাগে কিনা, আপনি সেই সাবজেক্টের বেসিক বুঝতে পারছেন কিনা, আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সাবজেক্টটা ম্যাচ করছে কিনা, কোর্স স্ট্রাকচারে কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে কিনা। আমার সিম্পল সাবজেক্ট সিলেকশন ফর্মুলা। এখন আপনাদের জন্য খুব সহজ একটি ফর্মুলা দিচ্ছি। সাবজেক্ট সিলেকশনের আগে নিজেকে এই 5টি প্রশ্ন করুন। কোয়েশ্চেন নাম্বার 1, এই সাবজেক্টটা পড়তে সত্যিই আমার ভালো লাগে? কোয়েশ্চেন নাম্বার 2, আমি কি এই সাবজেক্টের বেসিক বিষয়গুলো বুঝতে পারি? কোয়েশ্চেন নাম্বার 3, আমি কি এই সাবজেক্টের দীর্ঘ উত্তর লিখতে পারবো? কোয়েশ্চেন নাম্বার 4, এই সাবজেক্টের সিলেবাস দেখে আমার কমফোর্টেবল লাগছে? কোয়েশ্চেন নাম্বার 5 বা লাস্ট কোয়েশ্চেন, এই সাবজেক্টে নিয়ে আমি ভবিষ্যতে কি করতে চাই, সেটা কি আমার প্ল্যানের সঙ্গে মেলে? এই 5টি কোয়েশ্চেনের মধ্যে যদি বেশিরভাগ কোয়েশ্চেনের অ্যান্সারই আপনার কাছে ইয়েস হয়, তাহলে সেই সাবজেক্টটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। আশা করি এখন বুঝতে পারছেন সবচেয়ে সহজ সাবজেক্ট সবার জন্য একই নয়। আপনার ইন্টারেস্ট, অ্যাবিলিটি এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে সাবজেক্ট আপনার কাছে বেশি কমফোর্টেবল, সেটাই আপনার জন্য ভালো চয়েস। ভিডিওটি যদি আপনার একটু হলেও কাজে লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। এবং NSOU সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আমি যথাসাধ্য সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।